অশুভ শক্তির অস্তিত্ব আছে জানি, বৈজ্ঞানিক যুগে হয়তো অনেকে এই কথাটা বিশ্বাস করতেই চাইবে না যে নেগেটিভ এনার্জি বলতে কিছু একটা হয়তো আছে। আর সেই কারণেই বোলপুর রাজবাড়ির ভৌতিক রাজবাড়ির গল্প নিয়ে আমি রয়েছি তোমার সাথে বিশ্বজিৎ। তো নতুন একটা ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। আশা করি তুমি ভালো আছো। বীরভূম জেলার বোলপুর শহরের ইসলাম বাজারের কাছেই একটি ছোট্ট গ্রাম রয়েছে। গ্রামের নাম রায়পুর। প্রাচীনকালে এই গ্রামের ঐতিহাসিক ঘটনাগুলি আজও আমাদের কাছে আকর্ষণ করে। এক কথায় জানা যায়, অজয় নদীর তীরে অদমপুর নামে একটি গ্রাম ছিল। একবার বন্যার ফলে গ্রামবাসীরা স্থানান্তরিত হয়ে উপরের দিকে বসতি স্থাপন শুরু করে। ঠিক সেখানেই রায়চৌধুরী তৎকালীন জমিদার হিসাবে প্রাধান্য পায় এবং পরবর্তীকালে তাদের নাম অনুসারে এই গ্রামের নাম রাখা হয় রায়পুর। ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া রায়চৌধুরী পরিবার এবং সিংহ পরিবারের কালবিন্যাসের পতনের ফলে রাজবাড়িটি আজ প্রায় ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে এই বাড়িটিকে এখন এটি ভৌতিক স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে। বীরভূমের বোলপুর থেকে মাত্র 6 কিমি দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত রায়পুর আজ অজয় নদীর তীরে একটি অপেক্ষাকৃত অবর্ণীয় ঘুমের গ্রাম। রায়পুরের এই জমিদার বাড়ির বয়স প্রায় 250 বছর। কারোর মতে এটি জমিদারের বাড়ি, আবার কারোর মতে এটি রাজবাড়ি হিসাবে চিহ্নিত। 1740 সালে চন্দ্রকোনা থেকে নিজের পরিবার এবং 1000 তাঁতিকে নিয়ে বোলপুরের জমিদার বসতি গড়েন জমিদার লালচাঁদ সিংহ, এবং তার ঠিক 40 বছর পর 1780 সালে লালচাঁদের ছেলে শ্যামকিশোর সিংহ জমিদার বাড়ি তৈরি করার জন্য হাত দেন। যে জমি নিয়ে বাড়ি তৈরি হয় তাছাড়াও আশপাশে প্রায় 60 থেকে 70 বিঘা জমি ছিল তাদের। তার মধ্যে শোনা যায় 5 থেকে 6টি পুকুর ছিল। 1784 সালে বাড়িটিকে কারুকার্য করে আরও বাড়ানো হয়। আশপাশে সেমন কোনো বাড়িঘর তো ছিল না। সেই সময় একমাত্রই এই বাড়িটি ছিল 4 তলা। এই বাড়িকে বর্গীদের হাত থেকে বাঁচাতে বাড়ির ভিতরে ব্যবহার করা হয়েছিল বহু পুরনো সুড়ঙ্গ পথ। আলাদা করে এই বাড়িতে বৈঠকখানা বানানো হয় এবং ঠিক পরবর্তীকালে শোনা যায় যে জোড়াসাগর ঠাকুর পরিবারের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, যার নেপথ্য ছিল জমিদার লালচাঁদ সিংহের পুত্র শ্রীকণ্ঠ সিংহ। 1865 থেকে 1863 খ্রিস্টাব্দে শ্রীকণ্ঠ সিংহ, 1855 থেকে 1863 খ্রিস্টাব্দে পর্যন্ত নিয়মিত ওই বাড়িতে যাতায়াত ছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের। সিংহবাড়ির সদস্যরা দেবেন্দ্রনাথকে গুরুদেব বলে ডাকতেন। তার হাত ধরে কলকাতার বাইরে পরিচিতি লাভ করে। এখানে 4 তলায় দেবেন্দ্রনাথের জন্য একটি ঘরও সংরক্ষিত ছিল, এবং যখনই এই বাড়িতে আসতেন তখনই দেবেন্দ্রনাথ এই 4 তলায় থাকতেন। শোনা যায় যে এই বাড়ির সাথে দেবেন্দ্রনাথের বেশ ভালোই সম্পর্ক ছিল। বিভিন্ন এই ঘরের দেওয়ালে দেখা যাচ্ছে দেবেন্দ্রনাথের স্বাক্ষর ও বিভিন্ন নীতিকথাও লেখা আছে, কিন্তু বর্তমানে সেই সব কিছু আর দেখা যায় না। আস্তে আস্তে দিনের পর দিন এই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ির দেওয়ালগুলো বেশি মোটা হলেও বাড়ির দেওয়াল থেকে চুনসুরকি ভেঙে ভেঙে পড়ছে। ওপরের ছাদগুলো প্রায় নেই বলাই চলে। আর কাঠের যে সমস্ত জানলা বা দরজাগুলো ছিল সেগুলো কোনোটাই নেই। দূর থেকে আস্ত একটা ভুতুড়ে ভুতুড়ে ভাব মনেই হয়। আশপাশে যদিও সেমন একটা বাড়ি নেই, জঙ্গলের ভিতরে অবস্থিত এই রায় জমিদার বাড়ি। প্রথমে এই বাড়িটি দেখতে বেশ গা ছমছম লাগছিল। বাড়ির দেওয়ালের চারপাশে কালশিটে পড়ে গেছে পোড়া পোড়া দাগ। আশপাশে ছড়ি ছিটিয়ে আছে ঝোপঝাড় ও পুরনো ঝোপঝাড় জঙ্গল, যেগুলো শুকনো কাঠ আজও দেখা যায়। অনেকে এই বাড়িকে ভুতুড়ে বাড়ি বলে ইঙ্গিত করে থাকে। এর পাতায় এই বাড়ির সমস্ত নাম ডাক থাকলেও কালের বিবর্তনের ফলে এখন কিন্তু সেমন একটা দেখাই যায় না বলেই চলে। নেট দুনিয়ায় নেটিজেনদের মুখে একটাই ভাইরাল কথা, বোলপুর ভুতুড়ে রাজবাড়ি। ঠিক দূর থেকে বাড়িটি দেখলে তোমার কাছে মনে হবে ছমছমে একটা ব্যাপার,
যেটা কিনা আমার কাছে মনে হয়েছিল। এই বাড়িতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ বাড়িটিকে দেখতে আসে। সবসময় এই বাড়িতে কম বেশি লোকের আনাগোনা চলে। এলাকার এক স্থানীয় লোকের মুখে শোনা গভীর রাতে একটা ছমছমে ব্যাপার, বিভিন্ন নিশি পাখির ডাক শোনা যায়, সাথে রয়েছে বিভিন্ন ঝিঝি পোকা, প্যাঁচার ডাক, আর রয়েছে কিছু বুনো শিয়ালে, যা কিনা শুনলে বা দেখলে তোমার একটু ভয় লাগবেই লাগবে। এই বাড়ির সাথে ঠাকুর পরিবারের ভালো সম্পর্ক থাকলেও পরবর্তীকালে কিন্তু অনেকটা অমিল। সরকারি প্রশাসনের হাত থেকে এই বাড়িটি অনেকটা সাহায্যের দিক থেকে পিছিয়ে রয়েছে। ভুতুড়ে গা ছমছমে অনুভব পেতে তোমাকে আসতে হবে বোলপুর রাজবাড়ি। নিলিবিলি পরিবেশ, পশু পাখির কোলাহল, আর রাত গড়ালেই সেই ঝিঝি পোকার ডাক পরিবেশটা বেশ রোমাঞ্চ মুখর করে তুলবে। তাই বলছি, এই সমস্ত হাত পেতে গেলে আসতেই হবে এই রাজবাড়ি। যেমন আর কিছুই নেই এই বাড়িতে। ভিডিওটি বেশি বড় করব না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক দিও, শেয়ার করো, আর পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, ভালো রেখো। ধন্যবাদ।